আজকে বানিয়েছিলাম দারুণ স্বাদের সামুদ্রিক জাবা পোয়া মাছ। এই মাছটা কিন্তু খেতে আসলেই অনেক মজাদার এবং লোভনীয়। এই মাছটা বাচ্চারাই কিন্তু বেশি পছন্দ করে, কারণ এই মাছের কাটার পরিমাণও অনেক কম থাকে, বলতে গেলে নাই। তারপরও আর কিন্তু মাছটা অনেক ভিতরে নরম হয়ে থাকে, যার কারণে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছে। আজকে আমার মা বানাবে সামুদ্রিক জাবা পোমা মাছ। তার জন্য প্রথমে মাছটা কেটে পরিষ্কার করে তার ভিতর হলুদ ও লবণ দিয়ে কিন্তু মেখে রেখেছিল। আর মশলার জন্য নিয়েছিল কাঁচামরিচ, শুকনো মরিচ, কালো জিরে আর ধনিয়া। সব কিছু একসাথে ভালোভাবে বেটে নেবে। আর বাটার মাঝখানে কিন্তু সে ধনিয়া পাতা দিয়ে নিয়েছিল। আমার মা সব মশলাই কিন্তু নিজের হাতে বেটেই রান্না করে, কারণ সে বলে বাট্টা মশলার নাকি স্বাদই অন্যরকম হয়। তার জন্য সব মশলাই সে বেটে নিজের হাতে তারপর রান্না করে। এখানে মার মশলাটা বাটা হয়ে গেছে, যার কারণে মশলাটা একটা প্লেটে তুলে নেবে। প্লেটে তোলার পর তার ভিতর দিয়ে দেবে হলুদের গুঁড়া ও পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে তুলে নেবে মশলাটা। এখন অন্য একটা কড়াইয়ের ভিতর তেলটা গরম করতে বসিয়ে দেবে। তেলটা কিন্তু এখানে আমার গরম হয়ে আসছে, যার কারণে এক এক করে মা মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছে। মা কিন্তু সবসময় মাছগুলো যে কোনো মাছই ভালো করে লাল লাল করে ভেজেই কিন্তু নেয়। তাতে করে নাকি মাছের স্বাদটা একটু বেশিই ভালো লাগে খেতে। অনেকেই কম ভাজার মাছ খেতে পারে না, যার কারণে মাছগুলো একটু বেশি ভালো করেই ভেজে নেওয়া উচিত। এখানে আমার সব মাছই ভাজা হয়ে গেছে। এখন ওই মাছ ভাজা তেলের ভিতরে যে বেগুনগুলো কেটে রেখেছিল মা, সেই বেগুনগুলোও ভাজতে দিয়ে দিল। এখন বেগুনগুলো ভালো করে ভেজে তারপর এটা তুলে নেবে। জাবা পোমা মাছের সাথে কিন্তু বেগুন দিয়ে খেতে আসলে অনেক ভালো লাগে। তার জন্য এখানে মা বেগুন কেটে দিয়েছিল, যাতে মাছটা খেতে আরও বেশি ভালো লাগে। এখানে আমার বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তার কারণে বেগুনগুলো তুলে নিল। মার যেহেতু বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তার কারণে সে তুলে নিয়েছে। তখন সে ওই মাছ ভাজার বেগুন ভাজা তেলের ভিতরে মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছিল। সাথে দিয়ে দিয়েছিল মশলাটা দেওয়ার পর মশলাটার প্লেটটি, যে প্লেটটায় রেখেছিল সেই প্লেটটা ধোয়া জলটাও দিয়েও কিন্তু সে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়েছিল। মা সবসময় যে কোনো রান্না করার জন্য মশলা কিন্তু অনেক সময় নিয়ে কষিয়ে নেয়, তাতে করে নাকি খাওয়ার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমার মশলাটা মার কষানো হয়ে গেছে বলে সে একটু পর জল অ্যাড করে দিয়েছিল। জল অ্যাড করে এক এক করে আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিয়েছিল ঝোলটা যখনই ফুটে উঠেছিল। এখানে মা সব মাছগুলো দেবে, সাথে বেগুন যে ভেজে রেখেছিল সেই বেগুনগুলো সে দিয়ে দেবে। তারপর কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেবে। যখনই সেটা পুরো হয়ে আসছিল তখন সে ধনিয়া পাতা কেটে রেখেছিল, সেই ধনিয়া পাতাগুলো উপর থেকে দিয়ে নামিয়ে নিয়েছিল। এই সামুদ্রিক জাবা পোয়া মাছটা কিন্তু আমাদের বাড়ির সবারই মোটামুটি অনেক পছন্দের। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বাসায় কিন্তু একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন।